চলছে কাশ্মীর গ্রেট লেকস ট্রিপের মাঝামাঝি সময়। আজকে আমরা এই ট্রিপের সবচেয়ে উঁচু পাস বা উঁচু পর্বত অতিক্রম করতে যাব। বলতে পারেন আমার জীবনের সবচেয়ে উঁচু পর্বতে ওঠার অভিজ্ঞতা কিন্তু এটাই প্রথম। হ্যাঁ, আমাদেরকে উঠতে হবে 4200 মিটার উপরে। অবশ্য তারপরেই কিন্তু আমরা কয়েকটা পাহাড়ি লেকের দেখা পাবো। সো শুরু করা যাক আমাদের কেজিএল ট্রিপের চতুর্থ এপিসোড। আজকে আমাদেরকে 18 কিলোমিটার হাঁটতে হবে। কি ডেঞ্জারাস চিন্তা করেন। ভিসেন্সার ভ্যালি বা ক্যাম্প 3 থেকে আমরা যাত্রা শুরু করি কিছুটা দেরি করে। গতকাল রাত কিন্তু ভালো বৃষ্টিপাত হয়, যার কারণে সামনে রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তাই টিমের সবাই বেশ কনফিউশনে ছিলাম যে আমরা সামনে যাব কি যাব না। তার মধ্যে আবার আমরা এই রুটের সবচেয়ে উঁচু পাস গার্সার পাস পাড়ি দিতে যাচ্ছি। ক্যাম্প থেকে 1 কিলোমিটার হাঁটার পর আমরা পাই ভিসানসার লেক, তারপরে এই ক্রিসেনসার লেক। এই লেকের পাড়ে আসার পরে শুরু হয় বৃষ্টি। প্রথমে আমরা সিদ্ধান্ত নিই আমরা এখানেই থাকবো, বাট বৃষ্টি কিছুটা কমে যাওয়ার পর আমরা কিন্তু আবারও আমাদের হাঁটা শুরু করি এবং এই রুটের সবচেয়ে বড় ভিলের গার্সার পাসের রাস্তা এখান থেকে শুরু। কত কষ্ট করে এখান পর্যন্ত উঠছি, আমাদের হাঁটতে হয়েছে এখন পর্যন্ত 5.5 কিলোমিটার। ভাবতেছিলাম এটাই সর্বোচ্চ চূড়া। ভাই এই দিকটা দেখেন, এই দেখেন কই যাইতে হবে, আমার তো মাথা ঘুরাইতেছে। শুধু এদের দেখতেছেন এইখানে না, ওই যে দেখেন পিঁপড়ার মতো মানুষ দেখা যায় যেখানে, এই জায়গায় আমাদেরকে যাইতে হইবে। নিচের দিকে তাকালে পরপর 2টা লেক। যত উপরে যাব তত সুন্দর ভিউ দেখা যাবে এই লেক 2টা। দুপুরে খাবারটা আমরা অর্ধেকটা রাস্তা উঠে সেরে নিই এবং সেটা লেকের ভিউ এনজয় করতে করতে। আমরা এখন যেখানে আছি এটার উচ্চতা হচ্ছে 4000 মিটার। আমাদেরকে সম্ভবত 4300 বা 400 মিটার পর্যন্ত উঠতে হবে। আর এই জায়গাটা হচ্ছে, এই যে পাহাড়টা, এটা হচ্ছে এই এলাকার সবচেয়ে উঁচু পাহাড় এবং উঁচু পাস। ওইটাই ক্রস করাটা একটু কঠিন, খুব কষ্ট হইতেছে। বাট নিচের লেকের ভিউটা কি যে লাগতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে শুনি আজকে আমাদের ট্রেকিং হবে না, আমরা সামনের দিকে যাচ্ছি না, কারণ গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে সমস্যা কি, আমরা গত 2 দিনে তো ট্রেক করছি, বৃষ্টি তো হয়েছে, কিন্তু কেউ যাওয়ার সাহস পাচ্ছে না। এখন এখানে এসে বুঝতে পারলাম এটার আসল কারণ হচ্ছে এই রাস্তাটা দেখেন, এখান দিয়ে বৃষ্টি হইলে না মানুষ উঠতে পারবে না ঘোড়া, আর উঠতে গেলেই বিপদ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখনও যে বিপদ নাই এটা বলবো না, আপনি দেখেন এটা রাস্তা না, এটা জাস্ট পাহাড়ের ঢাল। ও ভাই রে ভাই, কঠিন একটা রাস্তা পাড়ি দিলাম, কথাও আসতেছে না মুখ দিয়ে। ও ভাই কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে একদম। সেই 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 হয়েছে সেই। 1 ঘন্টা আগে কেউ ঘোড়ায় আসছে, কেউ হাইটে আসছে, এসে সবাই চিল করতেছে। সেই মানুষগুলা কই, কোন কোন ব্লগার যে ঘোড়ায় আসছে, কই সেই মানুষগুলা কই, দেখি দেখি তারা কোথায়। দিদি তুমি খুব ভালো করছো। ইয়েস, আমরা এখন গার্সার পাসে, যা আমার উঠা এখন পর্যন্ত সবচেয়ে উঁচু জায়গা। তার আগে নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে উঠার অভিজ্ঞতা ছিল, কিন্তু সেটা 4130 মিটার। এই জায়গা থেকেও 70 মিটার কম। আচ্ছা, আমাদের সময় লাগছে হচ্ছে 3 ঘন্টা 1 মিনিট। সেই ওই যে দেখেন লেকটা আছে না, ওইখান থেকে হাঁটা শুরু করছি। মাঝখানে 10 মিনিটের জন্য মানে খাওয়ার টাইমটা আর কি ওটা নষ্ট করছি, আর তারপরে একটানা হাঁটা শুরু করছি। আমাদের ওইখান থেকে হাঁটতে হয়েছে অলমোস্ট 3 কিলোমিটার, 2.43 কিলোমিটার হাঁটতে হয়েছে। ফাটছে ভাই, সেই ফাটা ফাটছে। গার্সার পাড়ে উচ্চতা হচ্ছে 4200 মিটার। এখন নামার রাস্তাটা খুবই ইজি, মানে এখন আমাদের আসলে কোথায় আমরা ক্যাম্প করব এইটা নিয়ে এখনও আমরা শিওর না।
যেখানে সুবিধা হবে, মানে যেখানে ঝিরির জল পাওয়া যাবে, একটা ফ্ল্যাট ভূমি পাওয়া যাবে, সেখানে হয়তো বা আজকে আমরা ক্যাম্পিং করব। এই ধরনের অ্যাডভেঞ্চার ট্রিপ অথবা রেগুলার ট্রিপের জন্য প্রয়োজনীয় সকল কেনাকাটা করতে পারেন টাইম ট্রাভেলার থেকে। এই ট্রিপের জন্য বেশ কিছু ট্রাভেলিং প্রোডাক্ট কিনি এই শপ থেকে। এই একটা শপে আপনারা পাচ্ছেন ট্রেকিং ট্যুরের ফুল সেটআপ, ক্যাম্পিং ট্যুরের ফুল সেটআপ, মাইনাস টেম্পারেচারের ফুল সেটআপ বা রেগুলার ট্যুরের আউটফিট। টাইম ট্রাভেলার শপের সকল ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। গার্সার পাস থেকে নামার সময় নজরে আসবে গার্সার ভ্যালি, যার সৌন্দর্য দেখে ভুলে যাবেন পেছনের সকল কষ্ট। যতটুকু সামনে যাচ্ছি কাশ্মীর যেন তার সবটুকু সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে আমাদের মাঝে। সামনে আর তেমন চড়াই উতরাই নেই, এখন শুধু নিচের দিকে নামার রাস্তা। দুঃখের বিষয় হলো আমরা ভাবছিলাম 6 থেকে 7 কিলোমিটার হেঁটে কোথাও আজকে টেন্ট করে থাকবো, কিন্তু আমি জানি না গাইড ঘোড়ালারা কি বুদ্ধি করে আজকে আমাদেরকে পুরাটা রাস্তায় হাঁটাবে। 18 কিলোমিটার যাব, সেটা কোনো সমস্যা না, কিন্তু আর 1 ঘন্টার ভিতরে সন্ধ্যা হয়ে যাবে। বাকি রাস্তার সৌন্দর্য আপনাদেরকে কিচ্ছু দেখাইতে পারবো না, ওইটা নিয়ে ভাবতেছি। আর মানে যখন একটা হাই অল্টিটিউড গেইন করি না, তারপর থেকে আসলে মাউন্টেন সিকনেস ওটা ফিল করা যায়, ওইটা হচ্ছে আর কি। মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমরা হয়তো বা নামার পরে কোথাও টেন্ট করে থাকবো, বাট জানি না ওনারা কেন এই কাজটা করলো। এখান থেকে এখনও 10.5 কিলোমিটার। কিছুটা সামনে গেলে গার্সার লেক, আর ঘন্টাখানেকের মধ্যে সূর্য অস্ত যাবে। তার মানে আপনাদেরকে হয়তোবা গার্সার লেকটা ভালোভাবে দেখাতে পারবো না, তবে আজকে আমাদের শেষ ভরসা হচ্ছে সেই গার্সার লেক, যেখানে আজকে রাত কোনোভাবে থাকা সম্ভব কিনা সেটাই এখন দেখার বিষয়। ভালো খবর হচ্ছে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা এই গার্সার লেকের পাড়ে এসে পৌঁছাই। বাট খারাপ খবর হচ্ছে এই গার্সার লেকের পাড়ে থাকার কোনো পারমিশন আমরা পাবো না। মানে সেনাবাহিনী অথবা আর্মিরা শুনলে ঝামেলা করতে পারে। তার মানে যত রাতই হোক আমাদেরকে সেনা ক্যাম্প পর্যন্ত যেতেই হবে। किसे हाँ भैया और कितना किलो है? अब तो ये 2 के करीब होगा बस। 2 सामने किलो जो लाइट दिख रही है ना वो सामने, हाँ बस इसके आगे डाउन पे जाना। इससे आगे हमको कम से कम 10 मिनट लगेगा। দূরে ছোট একটা লাইট, অনেক দূরে, এখনো 2 কিলোমিটার। কত বলছে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার কমই না। শুভ সকাল, আজকে আমাদের চলছে কেজিএল ট্রিপের ডে 6। আজকের দিনটাতে আমরা খুব বেশি হাঁটবো না, সম্ভবত 10 কিলোমিটার। বাট গতকালকের কথা ভাই রে ভাই, 18 কিলোমিটার আমরা হাঁটছি। 18 কিলোমিটারের প্রথম রাস্তাটাই সবচেয়ে বেশি কঠিন ছিল, যেটা হচ্ছে গার্সার পাসটা ক্রস করাটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। তারপরে আমরা তো রওনাই দিছি লেট করে, এই ক্যাম্পে এসে পৌঁছাইছি রাত 10:30, যেটা বাংলাদেশি টাইম 11টায়। আর এই দুর্গম এলাকায় বুঝতে পারতেছেন রাত 10:30 11টায় কী অবস্থা হইতে পারে। বাট আসতে অসুবিধা হয় না, একটু ভয় ছিল যে বন্য জীবজন্তু মানে আক্রমণ যাতে না করে আর কি। 7টার দিকে মোটামুটি অন্ধকার হওয়া শুরু করে, 8টা পর্যন্ত আলো থাকে। 8টা 9টা 10টা 3 থেকে 3.5 ঘন্টা আমরা মানে অন্ধকারের ভিতর দিয়ে হাঁটছি, হেঁটে আর্মি ক্যাম্পে এসে পৌঁছাইছি। ভাবছিলাম আর্মিরা একটু রুড হইতে পারে, যে এত রাত কেন, মানে মানে বিভিন্ন কিছু হইতে পারতো। বাট এখানে আসার পর আর্মিদের ব্যবহার খুবই ভালো লাগছে, এবং সবাইকে গরম জল দেওয়া হয়েছে, আসেন খান, মানে শরীরটা একটু চাঙ্গা করে নেন, এবং খুব ভালো ব্যবহার পাইছি, যেটা আসলে প্রশংসার দাবিদার। তারপর আর্মি ক্যাম্প থেকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের এই ক্যাম্পটা। মানে এটাই ছিল আমাদের বহুল প্রতীক্ষিত একটা ক্যাম্প। মানে কখন ক্যাম্পে পৌঁছাবো এটা নিয়ে আমরা একটু বেশি প্যারা খাচ্ছিলাম। আর এখন 8:12, আমরা 9টার ভিতরে বের হয়ে যাব। আর রুটটা হচ্ছে এই দিকে, আর এই দিকে একটা বন টাইপের, এই দিকে একটা ঝিরি আছে, চলেন ঝিরিটার ভেতর দিয়ে যাই। আমাদের ওই জল টল সংগ্রহ করা, তারপরে হচ্ছে সকালবেলার একটু ফ্রেশ ট্রেশ হওয়া, সব কিছু কিন্তু এখানেই করতে হবে। একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এই গাছগুলোর নাম আমি বলতে পারতেছি না, এগুলা ভেতর দিয়ে আপনাকে যেতে হবে ঝিরির পাড়ে, সেখানেই ক্যাম্প করা হয়, যেখানে
মানে জলের সোর্স থাকে, মানে কোথাও ঝিরি টিরি থাকলে। বাট এটার ঝিরিটা একটু মানে দূরে পড়ে গেছে। বাট বাকিগুলোতে আমরা আগে যেগুলোতে ছিলাম সেগুলো কিন্তু একদম ঝিরির পাশেই ছিলাম। সবার ডিউটি হচ্ছে কি ওই আপনার নিজের জল নিজে সংগ্রহ করা বা লাঞ্চ বক্স যেগুলো ছিল সেগুলো নিজেদের দায়িত্ব ওয়াশ করা। তো সেটাই হচ্ছে তৃতীয় ওই আমাদের খাওয়ার বাটিগুলা লাঞ্চ বক্সগুলা পরিষ্কার করতেছে। তো ওই যদি আমাদের ক্যাম্প, আর এদিকে হচ্ছে ঝিরি অনেক দূরে, এই পাহাড়ের উপর চড়ে চড়ে আমরা টিফিন বক্স ধুইতে আসি। আসলে মজাই আছে এই ক্যাম্পিংয়ে, সবাই মিলে একসাথে, এটা অন্যরকম ব্যাপার। ওই যে ওইটা হচ্ছে আমাদের ক্যাম্প এখন গোছানো হচ্ছে। 1 ঘন্টার ভিতরে আমরা এখান থেকে চলে যাব। আজকে টোটাল আমাদেরকে হাঁটতে হবে 10 কিলোমিটারের মতো। রাস্তা খুব একটা প্যারা হবে না, ফ্ল্যাট রাস্তা। তো চলেন হাঁটতে থাকি। বাট ভিউটা যা লাগতেছে না, এই ধরনের একটা ট্রিপে যাচ্ছিলাম যে এই ধরনের জায়গাতে রাত কাটাবো। ভাই জীবন অনেক সুন্দর সত্যিকারে। আচ্ছা এই দেখেন সাদা গ্লেশিয়ার, জমে যাওয়া বরফ। আমরা বরফের উপর দিয়ে হাঁটবো, হেঁটে উপরের দিকে যাবো। আর এখানে দেখেন শত শত ভেড়া। এই যে এখন রোদের যে পরিমাণ তাপ, এই তাপও কিন্তু বরফগুলো গলতেছে না। তার মানে যখন শীতের সময় তখন তো এটা গলার কোনো প্রশ্নই আসে না। তার মানে এই ধরনের গ্লেশিয়ারগুলো হাজার হাজার বছর থেকে এভাবেই থাকতে পারে। একদম ফ্রেশ তুষারপাত হইলে বরফ দেখা গেলে যেই শান্তিটা লাগে, যেই মজাটা লাগে, কিন্তু এটা কিন্তু এখন লাগতেছে না। এই ভেড়াগুলার প্রতিদিনের ডিউটি হচ্ছে এগুলা সকাল সকাল যায়, এই পাহাড়ের ঢালে গিয়ে ঘাস খায়, আবার সন্ধ্যার সময় তাদের এই মালিক এই শব্দ করে করে তাদেরকে ঘরে নিয়ে আসে। এই হচ্ছে তাদের ডিউটি। বাট ভেড়াগুলো অনেক ভদ্র আছে, প্যারা দেয় না। আজকে আমরা আর্মি ক্যাম্প এরিয়া থেকে যাচ্ছি সাতসার ক্যাম্পের দিকে। এই পুরো ট্রিপের সবচেয়ে সহজ রাস্তা কিন্তু আজকেই। চড়াই উতরাই তেমন একটা নেই, জাস্ট দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের উপর দিয়ে হেঁটে চলা। কখনো হয়তোবা দেখবেন সবুজ মাঠের উপর দিয়ে ভেড়ার পাল অথবা ঘোড়ার দল হেঁটে যাচ্ছে, যে দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগে। এখানকার প্রতিটা ল্যান্ডস্কেপে আপনার নজর কাড়বে। এই রুটে হয়তোবা কয়েক কিলোমিটার পরপরই 2-1টা দোকান দেখতে পাবেন। আপনার হাঁটার ক্লান্তি দূর করার জন্য এখানে টুকটাক খেয়ে নিতে পারেন। বাট এখানকার সব কিছুর দাম কিন্তু অনেক বেশি, আর সেটা হওয়ারই কথা। একবার খালি চিন্তা করেন এই জায়গাগুলো কতটা দুর্গম, আর বছরের মাত্র 2 থেকে 3 মাস তারা এখানে দোকান দেওয়ার সুযোগ পায়, মানে যতদিন এই কেজিএল ট্রিপটা কন্টিনিউ হয় আর কি। বেশ অনেকটা রাস্তা হাঁটার পর আমরা এই সবুজ মাঠে বসে যাই দুপুরে খাবারটা সেরে নেওয়ার জন্য। পাশে হচ্ছে একটা নদী, তার মানে খাবারের জল নিয়ে তেমন কোনো সমস্যা নাই। একবার খালি ভাবুন, চারপাশে সবুজ পাহাড়, মাঝখানে সবুজ একটা ভ্যালি, এখানে বসে দুপুরের খাবার খাচ্ছি। এটা ভাই স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। খাবার কি দিয়ে খাচ্ছি সেটা কিন্তু জরুরি না, জরুরি হচ্ছে যে কোথায় খাচ্ছি। এই ট্রিপে আমরা যে সকল ক্যাম্পে ছিলাম সেখানে কিন্তু স্নান করার তেমন কোনো সুযোগ নাই। সব জায়গায় জলের সংকট, বা জল কিন্তু অনেক ঠান্ডা। বাট এই জায়গাটার ওয়েদারটা কিছুটা নাতিশীতোষ্ণ এবং পাশে যেহেতু নদী, সো এই সুযোগ মিস করা যাবে না। গত 6 দিন আমরা টোটালি কোথাও স্নান করি নাই, তাই ভাবলাম এখানে স্নানটা সেরে নেই। স্নান সেরে একটা সতেজ অনুভব নিয়ে আবারও ট্রেকিং শুরু করি। দূর থেকে একটা ক্যাম্প দেখা যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম এটাই হচ্ছে আমাদের আজকে থাকার ক্যাম্প, বাট পরে শুনি এটা আসলে আমাদের থাকার ক্যাম্প না। যদিও এই ক্যাম্পটা অনেক সাজানো গোছানো, এবং এই ট্রিপে যে যত টাকা বেশি খরচ করবে তার ক্যাম্পিং সাইট বা খাবারের মান তত উন্নত হবে। আমরা মোটামুটি একটা লো বাজেটের এজেন্সির সাথে যোগাযোগ করি। পার পার্সন খরচ হচ্ছে 25,000 ইন্ডিয়ান রুপি, শ্রীনগর থেকে শ্রীনগর। যত বেশি টাকা খরচ করবেন এই ট্রিপে আসার পর আপনি এই দুর্গম এরিয়ায় তত বেশি সুবিধা পাবেন এবং খাবারের মানও তত ভালো হবে। ওকে, আমরা এখন হচ্ছি তারসাল লেক 2। ওইটা হচ্ছে লেক 3, এটা হচ্ছে লেক 2। তবে এই ট্রেকিং রুটে আপনি অনেকগুলো লেক দেখবেন। আমরা যে প্রথম দিকে গাটসার পাশে আগে যেই ইয়েগুলো দেখছি, লেকগুলো দেখছি, ওগুলোই আসলে বেশি সুন্দর। তারপর এটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আর আমাদের ক্যাম্প সাইট হচ্ছে ওইটা, ওই দিক হচ্ছে আমাদের ক্যাম্প সাইট।
আজকের দিনের ট্রেকিং রুটের একদম শেষে 2 কিলোমিটার রাস্তা পুরাটাই পাথরের বোল্ডারের উপর দিয়ে হেঁটে যাওয়া রাস্তা। হ্যাঁ, পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়াটা বেশ কষ্টকর। আর এখানে কিন্তু পাচ্ছি 2 থেকে 3টা লেক। এই পুরোটাই হচ্ছে লেক। এখানে এই লেকের পাশটা কিছুটা ছোট, উপরে মেঘ। বলতেছিল 10 কিলোমিটার হাঁটবো, কিন্তু 13.5 কিলোমিটার আজকে আমরা ট্রেকিং করছি। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের ক্যাম্প সাইডে। হাঁটছি প্রায় 14 কিলোমিটার। হ্যাঁ, এই সারসার লেক থেকে কিছুটা নিচে গিয়ে আমরা আজকে ক্যাম্পিং করব এবং এই সম্পূর্ণ এরিয়াটা মেঘে ঢাকা থাকে প্রায় সব সময়। চলে আসছি আমাদের ক্যাম্প সাইডে। খুবই সুন্দর একটা জায়গা আমাদের আজকের এই ক্যাম্পিং সাইটটা করা হয়েছে। এতদিন যে কয়টা জায়গা ছিলাম তার থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে এই জায়গাটা। আচ্ছা, এই গর্তগুলা কিসের বলতে পারেন? এই যে শত শত গর্ত দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব টয়লেট। ওই ওয়ান টাইম ইউজ, একটা গর্ত একবারেই ইউজ করা হয়। যে যার মতো করে ইউজ করে দেন সেটা মাটি দিয়ে চাপা দিতে হয়। এই হচ্ছে এখানকার টয়লেটের ব্যবস্থা। এই হচ্ছে আজকে আমরা যেই তাঁবুতে থাকবো, এটাই। এই কদিন ভালো তাঁবু পেয়েছি, আজকে একটু ছিঁড়ে আছে এখানে। জানি না বৃষ্টির জল টল ভিতরে ঢুকবে কিনা, এটা সাপোর্ট দিতে পারে। এই হচ্ছে আমাদের তাঁবু। কেজিএল ট্রিপের ক্যাম্প 5 থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে এই সিরিজের ফাইনাল এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট, আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। টাটা।